আমার নাম পুচে। তোমার নাম কি? এটা হচ্ছে আমার 2024 এর ডায়েরি। এখানে আমি লিখবো আমার ছোট হাত দিয়ে, পেন্সিলে দিয়ে লিখবো। কিন্তু আমি তো এখনো বিগ বয় হইনি। আমি ABCD জানি। আমি 2 লেটার ওয়ার্ড শিখেছি, কিছু কিছু 3 লেটার ওয়ার্ড, মানে ক্যাট, র্যাট, এগুলো সব শিখেছি। আর আমি ছবি আঁকবো, স্টিকার লাগাবো, ক্রাফট করবো, প্রতিদিন ডায়েরি লিখবো। আর যখন আমার মনে কোনো ভাব আসে কিন্তু প্রকাশ করতে পারছি না, তখন মামা আমার জন্য লিখে দেবে। এই ডায়েরি ঠাকুরদা তো পড়তে পারবেই না, বাবাও পড়বে না, বাবা খুব কড়া হয়। কিন্তু একজন পড়তে পারে, হরতনী। কিন্তু হরতনী আমার বন্ধুর সঙ্গে যখন আই হয়, আমি ডায়েরি পড়তে দেব না। আর হরতনী কি বলেছে জানো? হরতনী বলেছে আমিও ডায়েরি পড়ব। আর মামা বলেছে আগেকার দিনে সকলে ডায়েরি লিখতো, সকলে না অনেকেই লিখতো। আর ডায়েরি ফাউন্টেন পেন ইঙ্ক দিয়ে লিখতো। ডায়েরির পুরনো পাতা হয়ে যেত, পুরনো ডায়েরি ঘাঁটতো। প্রতিদিন কি হয়, মনে কি আশা, ভরসা, কল্পনা, মনে কি দুঃখ, বেদনা, সব গোপন কথা, সিক্রেট, সব কিছু লেখা হতো। তারপর পরে বলতো, ও মা, এই হয়েছিল পুরানো সেই দিনের কথা। আজকাল ডায়েরি লেখা চলে গেছে, অ্যাপয়েন্টমেন্ট ডায়েরি ও খুব একটা লেখে না। বেশিরভাগ কী করে, অনলাইন অ্যাপে ওরা ঠিক করে কখন কি কোন ঘন্টায় করবে, তাতে নাকি প্রোডাক্টিভিটি খুব বাড়ে। আর সকলে লেখে কি কি করেছে সোশ্যাল মিডিয়ায়, যেরকম বাচ্চা সব A+ পেয়েছে, সায়েন্স অলিম্পিয়াড, ম্যাথস অলিম্পিয়াড, বার্থডে, অ্যানিভার্সারি, ওয়েডিং। পাকা কথা বলবি নাকি, একজন বলছে। এটাতে পাকা কি হয়েছে? ওয়েডিং, অ্যানিভার্সারি। আমি বেবি মানুষ, কিন্তু সব জানি। মামা বলছে এগুলো সব ঠিক, বেবি মানুষ কেন জানবে না? এইগুলো সব লেখে বার্থডেতে কত উৎসব করলো, সুইজারল্যান্ড গিয়ে কত টাকা ওড়ালো। তবে কেউ কেউ দীঘাও যায়, ওখানেও মজা হয়। তা ডায়েরি লেখার চলে গেছে। মামা বলেছে যে আমি যেন সারা জীবন ডায়েরি লিখি।